আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাই সকাল সকাল উঠে পড়েছি। তো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, একদম 5টা 5:30টার দিকে উঠেই একটু বসেছিলাম। তারপরে দেখো বাবুর এখানে জামা কাপড় ধুয়ে মিলে দিচ্ছি, কারণ আমরা যেখানে যাব সেখান থেকে ফিরে আসতে বিকাল হয়ে যাবে। আর জামা কাপড় যদি আমি ধুয়ে মিলিয়ে না যাই তাহলে শুকোবে না, কালকে পরতে পারবে না। তো সকাল সকাল উঠে আমি ধুয়ে দিয়েছি। এখানে বাড়ির যে কাজটা থাকে ঘর ঝাড়ু দেওয়া, সেটা করছি। প্রথমে বলেছিল আমার বর ঝাঁটিয়ে দেবে, তারপরে সে উঠিনি সকালবেলা, আমি এখানে ঝাঁটিয়ে দিচ্ছি। আর বাসি ঘর তো ফেলে রাখতে নেই, তোমরা সবাই জানো, তো তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার বাড়িতে কিন্তু কাজ করার কেউ নেই আমি ছাড়া, আমাকে সব কিছু সামলেই বেরিয়ে যেতে হবে, নাহলে আমি বেরিয়ে গেলে যে কেউ কাজ করে রেখে দেবে কেউ নেই। তো বাড়ির সব কাজকর্ম সেরে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এখানে 7:30 বেজে গেছে, জল এসে গেছে, তাই জল ধরে নিচ্ছি। আমাদের এখানে 7:30টার দিকে জল ছাড়ে, 8:30টার দিকে বন্ধ করে দেয়, এরকম টাইম বাঁধা, সবেতেই টাইম বাঁধা। তোমাদের ওইখানে কেমন জলের কি? হ্যাঁ, এখন জানি অনেক জলের সমস্যা এসে গেছে, তো কি করব, আমাদের এখানে অতটা জলের সমস্যা হয়নি। তো তারপরে এই যে বাসি থালা কড়াটা সব মেজে নিচ্ছি। বাবু এখনও ওঠেনি, আর ওয়েদারটা এত খারাপ, সর্দি হয়েছে। ভয়েস যে দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো। তো আজকে যেখানে যাব তোমাদের বলছিলাম, আমরা আমার যে যা আছে বড় জায়ের দিদির বাড়ি, সেখানে আজকে রামনবমী, তাদের বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই। তো এবছরও পুজো হচ্ছে, আমরা যাব। তাই দেখো যা আর ভাসুর তারা আলাদা যাবে, আমাদের অনেক কাজ আছে। আমরা বাবুর জন্য আর কি আধার কার্ড এখনও হয়নি, বাবুর আধার কার্ড করতে হবে। আমার অ্যাকাউন্ট খুলেছি, আমার ব্যাংকের পাসবইটা নিতে যেতে হবে। তো তাড়াতাড়ি এগুলো কাজ সেরে নিচ্ছি। আর এখানে আর বাড়তি যে গামছা আরও যে জিনিসপত্র ছিল সেই সব ধুয়ে মিল দিয়ে যাব। জানো তো আমি এই যে ঘরে নাইটি পরি, আগে পরতাম না, এই রিসেন্ট তোমাদের দাদা ভাই কিনে এনে দিয়েছে, বললো যে কাপড় পরতে হবে না, আর তুমি নাইটি পরো, তাই পরছি। তো পাড়ার লোক তো জানোই, সমালোচনা করবেই যে বাড়ির বউটা নাইটি পরছে। তো কিছু করার নেই, আমাকে তো কিনে এনে দিয়েছে, পরতেই হবে, কারণ জানো কাপড় পরে আমি সামলাতে পারি না, কারণ ছোটো বাচ্চা আছে। হ্যাঁ, অনেকেই করে, সামলাতে পারি না, কী করবো, তাই পড়ি। সমালোচনাও শুনতে হয়, অনেক কথাও শুনতে হয়েছে, এখনও শুনতে হয়। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রোড রাস্তায় এসে পড়েছি। আমার বাবুকে তার বাবা নিয়েছে, সে কিন্তু অনেক মজা করছে জানো, রোডে যখন গাড়ি এদিকে ওদিকে যাচ্ছে দেখে অনেক মজা করছে, ফুর্তি করছে। তারপরে যে টোটোয় উঠে পড়েছি, আর আমাকে আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। আমার বড়মশাই যে ভিডিওটা করে নিচ্ছে। টোটো থেকে 8 ঘন্টা লাগে, 8 ঘন্টা পরে গ্রামের ভিতরে একটা রাস্তা আছে, গ্রামের ভিতরের দিকে বাড়িটা, সেখানে আবার যেতে হয়। তো এই যে নেমে পড়েছি, এখানে বাবুর আধার কার্ড করতে নেমেছি। বাবুর আধার কার্ড এর আগের সপ্তাহে হওয়ার কথা, আগের সপ্তাহে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো ছিল না, অ্যাসিড হয়ে গিয়েছিলো, তাই আসতে পারেনি। তো আজকে এসেছি, আর আমাদের আধার কার্ড হয়ে গেছে। আর এখানটায় আমার যা ভাসুর আর জায়ের ছেলেই আসছিলো, তাই দেখাচ্ছিলাম বাবুকে। তারপরে সবাই মিলে ওইখান থেকে একই পেয়েছি। তারপরে খেতে দিয়ে দিয়েছি মিষ্টি, মুড়ি আর ঘুগনি। বাবু যে ঘুমিয়ে পড়েছে, আসলে রোদটা প্রচুর ছিল না, তাই রোদে আর ক্লান্ত হয়ে পড়েছে, তাই এসেই ঘুমিয়ে পড়েছে। আর আমরা যে খেতে বসে পড়েছি, তোমরা দাদাভাই এখানে ঘুগনি খাচ্ছে, মিষ্টি অতটা পছন্দ করে না, আমি মিষ্টি খাচ্ছিলাম, ও ঘুগনি খাচ্ছিল, ঝাল ঝাল ঘুগনি। এই যে আমার রায়ের ছেলে ফোন নিয়ে চলে এসেছে, কাকুর সাথে গেম খেলবে, আর খেলছিল, আর ওইদিকে ঠাকুরের উপরে করছিল, আর এখানে বাবু উঠে পড়েছে দুষ্টুমি শুরু। পুজো হয় আর সবাইকে রামনবমী অনেক
অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আর আমরা যেখানে খেতে বসে পড়েছি, ভাত আলু ভাজা পেয়ে গেছি। আমি বাবুকে ডাল আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি, ওটা তরকারি খেতে পারবে না, ওটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর একটু খেয়েছি, বাবু অনেক খেতে পারে। তো আমরা বসে পড়েছি, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি। আর বাবু আমার পেয়েই বসেছিল। বাবা আসলে খাওয়াতে পারবে না, আর কি দাদাভাই খাওয়াতে পারে না। আমি এখানে যেভাবে খাওয়াতে পারি ভাত বেলে খাইয়ে দিচ্ছিলাম। এখানে দেখো শাকের তরকারিটা পড়ে গেছে। তো তোমাদের আসলে তোমাদের পাড়ায় এভাবে রামনবমীর পুজো হয় আর খাওয়ায়, কারণ আমার যে বাপের বাড়ির ওখানে কিন্তু খাওয়ায় রামনবমীর পুজো হয়। তারপরের দিনই সেই দিনই খাইয়ে দেয়। তো এখানে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর ভিডিও করে করছিলাম। আমার তো খুবই লজ্জা পাচ্ছিলো, কারণ সামনে অনেকে দাঁড়িয়েছিল। তো এই যে ঘর যাওয়ার পালা, সবাইকে টাটা করে টোটোয় উঠে পড়েছি। আর এই যে হনুমান মন্দিরটা, এখানেও পুজো হয়, আজকে পুজো হচ্ছিলো, কয়েকদিন আগে খাইয়ে দিয়েছিল। তো এই যে, আর এখান থেকে ভিউটা দেখো, সূর্যটাকে জাস্ট দারুণ লাগছে। রোড রাস্তাটা এখন একটু খারাপ, রাস্তাটা হবে ভোটের আগেই আপাতত হয়ে যাবে আশা রাখছি। তো আমরা তো বাড়ির খুব কাছাকাছি। তো বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব।